মানুষ জীবনে কিসের এত অহংকার, যেখানে জীবন শুরু হয় শূন্য থেকে আবার সেই শূন্যতেই শেষ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক 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 ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। চলেন ভিডিওটা শুরু করছি। ঠান্ডার দিনে আমার এই একটা বিশাল বড় প্রবলেম। ঠান্ডার দিনে আমার ঠোঁট ফেটে যায় আর ঠোঁট কিরকম যেন হয়ে যায়। চলেন ভিডিওটা দেখাচ্ছি, ভিডিওটা কি নিয়ে হচ্ছে। আমাদের বাড়িতে কপং মানে পার রয়েছে, সিঙ্গেল পার রয়েছে, যার সঙ্গে জন্য এই পারটা ভাষা ছেড়ে অন্যদের বাড়ি গিয়ে এখানে দেখিয়ে দিচ্ছিলাম যে পারটা কিভাবে উড়ে উড়ে অন্যদের বাড়ি চলে যায়। উড়ে যায় বলে আমার মা পাখা কেটে দিয়েছিল যাতে উড়ে যেতে না পারে। পারটাকে 4-5 দিন ধরে ঢেকে রাখছিল। তারপর আমরা ভাবলাম যে এটা তো সঙ্গে নেই, এটা দিয়ে আর কি হবে, তাই এটাকে জবাই করে পার্টি করবো। পারটা অনেক সুন্দর ছিল, মারতে ইচ্ছে করছিল। পারটার গায়ের রং এবং চোখটা অনেক সুন্দর ছিল, মারতে একদমই মন চাইছিল না। পারটার এতটাই শক্তি ছিল, মনে হয় যেন আমার হাত খুলে চলে যাবে। চোখগুলো দেখো, মনে হয় যেন মায়াবী মায়াবী হয়ে আছে, কতটা সুন্দর লাগছে চোখগুলো। তো যাই হোক গাইস, মায়া করে লাভ নাই, এটাকে খেতে হবে, তাই জবাই করে নিয়ে নিয়েছি। পারটার প্রায় 250 গ্রামের মতো ওয়েট ছিল। তারপর 4-5 দিন ঢেকে রাখার জন্য ওয়েট কমে গেছিল। চলেন গাইস, এখন তো জবাই করা হয়ে গেছে, এখন ঠিক করতে হবে আমাকে। চলেন ঝটপট ঠিক করে নেই। আচ্ছা, আমার মতো আর কে কে আছো যে বাড়িতে এইসব কাজ করো? আমি কিন্তু করি। বাড়িতে হাঁস মুরগি কবুতর যেটাই হোক না কেন জবাই করলে আমি পরিষ্কার করি। আমরা গ্রামের মেয়ে বস, তাই পরিষ্কার করতে আমরা জানি। আর এই পাখনাগুলো দেখে হয়তো বলবেন যে পাখনাগুলো কাটা। একটু আগে আমি বললাম যে মা পাখনাগুলো কেটে দিয়েছে। এই কবুতরটা ভাষা ছেড়ে অন্যদের বাড়ি গিয়ে থাকতো। 4-5 দিন পর পর দিনের বেলা আসতো, রাতে আবার চলে যেত। চলেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পার পরিষ্কার করা প্রায় শেষ হয়ে গেছে। আমি ঝটপট মাথাটা কেটে নেব। ফাইনালি আমার পার পরিষ্কার করা কমপ্লিট। এখন এটাকে পুড়িয়ে নিতে হবে। পাখার নিচে আরো ছোট ছোট অনেক রোমা, সেগুলো আগুনে আঁচ দিলে সেগুলো পুড়ে যায়। পুড়ালে সেগুলো ছোট ছোট রোমা আর থাকে। আমি এপাক ওপাক করে ভালোভাবে এটাকে পুড়িয়ে নিচ্ছি। সো ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে এটাকে পোড়ানো। এখন আমি পিস পিস করে কেটে নেব। চলো ঝটপট করে কেটে নেই। আমি যেই 2 টুকরো করলাম ভিতরে দেখি মাংসগুলো পুরো লাল লাল হয়ে আছে। ঝটপট পা দুটো কেটে নেই আর সবগুলো পিস পিস করে নেই। ভাবতে পারেন যে ভুঁড়ি কোথায় গেল? ভুঁড়ি আছে ভাই, ভুঁড়ি আছে। এতটুকু পারের কতটুকুই বা ভুঁড়ি হবে। চলেন এখন ফটাফট পিসগুলো করে নেই। পিস করতে করতে আপনাদের সাথে একটা কথা বলি। মানুষ জীবনে এত অহংকার কেন? এখানে জীবন শুরু হয় শূন্য থেকে, আবার শূন্যতেই শেষ হয়। যেমন চোখ বন্ধ করলে আর কিছুই দেখা যায় না, তেমন শেষ নিঃশ্বাস চলে গেলে আর কিছুই রবে না। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, কেউ আবার মাইন্ডে নেবেন না। কথা বলতে বলতে এদিকে আমার পিস করা কমপ্লিট হয়ে গেছে। এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আপনারা একটু আইডিয়া করেন তো মাংসগুলো কতটুকু ওয়েট হবে। মাংসগুলো ধুয়ে রাখার পর আমি হাতটা ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেকক্ষণ থেকে মাংস লাড়ছি, হাতটা গন্ধ লেগে গেছে। ধোয়া হয়ে গেছে, এখন রাখবো, পরে এটা রান্না করব। আর এইদিকে যেই আমি রান্নাঘরে আসছি, চুমকি শুধু আমার দিকেই তাকাচ্ছে। আমি বুঝতে পারলাম চুমকিকে খিদা লাগছে। আমি হাতে মুড়ি নিয়ে চুমকিকে খেতে দিলাম। ওর কতটা খিদে লাগছে, কিভাবে হাতের মধ্যেই সবটা খেয়ে নিল। কিছুটা আমি মাটিতে দিয়ে দিলাম, ও খেয়ে নেবে। এদিকে আমি সবকিছু রেডি করছি মাংস রান্না করার জন্য। পরিমাণ মতো মশলাও রেডি করে নিচ্ছি। আমি পাপড় ভেজে নিয়েছি আর এদিকে আলু ভাজছি মাংসের জন্য। আর এইদিকে আমি মাংসতে জল দিচ্ছি, কেন জানো? কারণ এগুলো অনেকক্ষণ হয়েছে ধুয়ে রেখেছি, এটা আবারও ধুয়ে নেব। আলুগুলো ভাজা হওয়ার পর আমি মাংসগুলো দিয়ে দিলাম আর সব মশলা দিয়ে দিলাম। লবণ হলদি মরিচ যা যাবতীয় লাগে আর কি মাংস রান্না করতে সবকিছু দিয়ে দিয়েছি। ঝটপট রান্না করে ফেলবো। সো ফাইনালি আমার রান্না হয়ে গেছে গাইস, এখন খাওয়াটা বাকি। দারুন কালার হয়েছে গো। তো বন্ধুরা, আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি বাসি থাকি তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।